আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওসমান আলী সোহাগ। গ্রামে আছি, তাই গ্রামের বিভিন্ন কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করবো এখন বর্তমানে ভিডিওতে। গ্রামের অন্যতম জিনিস হচ্ছে অবসর সময়ে বিভিন্ন খেলাধুলায় মগ্ন থাকা, বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থেকে মানসিক ও শারীরিক খেলাধুলার মধ্যে সময় কাটানো হচ্ছে গ্রামের মানুষের অন্যতম কাজ, বিশেষ করে আমার বয়সী ছেলে পেলেদের সাথে। এছাড়াও মুরব্বী যারা অবসর থাকে তারা শিশুদের সাথে, কৈশোরদের সাথে এইভাবে তাদের খেলাধুলার সময় কাটা। তো আমি চাচ্ছি গ্রামের বিভিন্ন খেলাধুলা আছে যেগুলো অনেকে জানে না, শহরের কেউ জানে না, অনেকে স্মৃতিচারণ করতে পারবে আজকে আমার ভিডিওর মাধ্যমে। তো এখন আমি গ্রামের একটি অন্যতম পুরাতন প্রিয় খেলা হচ্ছে ষোলগুটি খেলা, তার সম্পর্কে বিস্তারিত বলবো এবং এই খেলা সম্পর্কে আরো কিছু তথ্য দিব। ষোলগুটি খেলা হচ্ছে সেই সব আমলের খেলা, যেসব আমলে আমাদের মতো বর্তমানে ইলেকট্রনিক ডিভাইসের যুগ ছিল না। তখন মানুষ তাদের অবসর সময় কাটাতো বিভিন্ন কিছু তৈরিতে, বিভিন্ন খেলনা, বিভিন্ন খেলা তৈরি করে তারা নিজেরা খেলতো এবং নিজেরা সময় কাটাতো। সেই সময় শৈশবটাও ছিল অন্যরকম। তাদের ছিল না কোনো ইলেকট্রনিক ডিভাইসের টেনশন, ছিল না রাত জাগার কোনো টেনশন। তারা তাড়াতাড়ি ঘুমাতো, তাড়াতাড়ি উঠতো, তারা থাকতো শারীরিক মানসিক ভাবে সুস্থ। বর্তমানে এই ইলেকট্রনিক ডিভাইসে মানুষ আসক্ত হয়ে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হচ্ছে। তো সেই যুগের একজন অন্যতম হচ্ছে আমার ফুফাতো ভাই। তিনি এই খেলাতে খুবই অভিজ্ঞ, কারণ তাদের আমলে তো এসব খেলা বেশি প্রচলিত ছিল। বর্তমানে গ্রামও এসব খেলা হারিয়ে যাচ্ছে, যদিও হঠাৎ আমাদের ভিডিও করার তাগিদে বা এই খেলার কথা মনে হওয়াতে আমরা নতুন করে এই খেলাটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। চুলোগোটি খেলায় তারাই বেশি অভিজ্ঞ যারা অতীতে অনেক খেলেছে এবং একটু বুদ্ধিমান সম্পন্ন এই খেলা সম্পর্কে। এখানে একটা আমার চাচাতো ভাই আর ফুফাতো ভাই খেলতে আছে তারা এই খেলাটা খেলতে আপনার বেশি কিছু প্রয়োজন নেই। প্রয়োজন শুধু আপনার ঘর ঘর বাজারে যদি আপনি বেশি এগোতে যান বাজার থেকে কিনে আনতে পারেন, তবে বর্তমানে মনে হয় না বাজারে পাওয়া যায়। আর যারা ইলেকট্রিক ভাবে আসক্ত তারা ইলেকট্রিক মোবাইলে পেয়ে যাবেন এই গেমটা। তবে যেহেতু গ্রামের পোলাপান, তারা আবার বাজার থেকে কি কিনবে বা তারা কি মোবাইলে সময় দিবে নাকি, তারা নিজেরাই এক ধরনের সৃজনশীলতা প্রকাশ করার মাধ্যমে তারা নিজেরাই খেলা তৈরি করে ফেলে। সেই হিসেবে তারা একটা কলম আর একটা কাগজের উপরে খেলার ঘর যেহেতু তাদের মুখস্থ আছে, সেই হিসেবে তারা ঘরটা বানিয়ে ফেলে খুব সহজে। তো এই ঘরটা আমার এই চাচাতো ভাই বানিয়ে ফেলেছে। যদিও আমিও চেষ্টা করলে আমি পারবো, তবে আমি অনেকদিন না খেলার কারণে আমি না পারার সম্ভাবনা থাকার সে বানিয়ে ফেলে। এবং এই খেলা খেলতে আপনার দুই ধরনের গুটি প্রয়োজন হয়, যেহেতু দুইজন খেলে। আর প্রতি দলের থাকবে 16টি করে গুটি। তো দুই রকম গুটি, যে রকম ইচ্ছে সেরকম আপনি আনতে পারেন। হতে পারে শলা, হতে পারে ইট, ইট পাথর। মোট কথা হচ্ছে বোঝা যায় এমন যে কোনো গুটি হলে হয়। এখানে ভিডিও সৌন্দর্য এবং খেলার উন্নত মানের জন্য দুই ধরনের গুটি আনা হলো, পাথর ও ইট। এর আগে আমরা খেলেছিলাম শলা আর লুডোর গুটি, বিভিন্ন রকম মিক্সার, যেটা ভিডিওতে সুন্দর দেখা যাবে না। তো এখন ভিডিওর সুবাদে নতুন গুটি পাওয়া গেছে, এটা আমাদের জন্য আনন্দের। এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে সমান সমান দাগ থাকবে, মাঝখানে ওই দাগ অতিক্রম করার জন্য আরো কিছু সুযোগ সুবিধা। আর এখানে একজন আরেকজনের গুটিকে ক্রস করে দিতে পারে নিয়ম অনুসারে, তখনই প্রতিপক্ষের গুটি খেয়ে ফেলা হয়। এক প্রকার দাবার মতোই, যদিও দাবার অনেক রুলস আছে, এখানে এত রুলস নেই। ওই দাবার টাইপের যদি পুরো বিস্তারিত নিয়ম জানতে গেলে অনেক সময় লেগে যাবে। শুধু দেখুন তারা কত সুন্দরভাবে এই 16 কোটি খেলাকে উপভোগ করে, ঠান্ডা মাথায় উপভোগ খেলা। কোনো শ্বাস শব্দ নেই। এই যে আমি তাদের সাথে বসে খেলা সম্পর্কে এত ডিটেলস দিলাম, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তাদের মেন চিন্তাই হচ্ছে খেলা কে কাকে হারিয়ে ফেলবে। যদিও ভাই অনেক অভিজ্ঞ খেলোয়াড়, আশা করছি ভাইয়ে জিতবে, তবে তরুণের সাথেও পারা আবার অনেক সময় দুষ্কর হয়ে যেতে পারে, কারণ তরুণদেরও মেধা থাকে। ফলাফল যেমন তেমনই হোক, সেই পুরানো স্মৃতিগুলো তাদের খেলা দেখে আবার ফিরে পেলাম। তো অনেকে হয়তো এই ভিডিওতে সেই স্মৃতি পাবেন। আমারও ভালো লাগছে তাদের এই খেলা দেখে। তো 16 কোটি খেলা সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা দিলাম। যদি এর সম্পর্কে আরো জানতে চান কমেন্টে জানাবেন। এরপরে ধীরে ধীরে অন্য সব খেলা আমি ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।